কারা থাকবে কোন শিবিরে সেগুলো সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখুন প্লিজ চেক এগেইন আপডেটেড ইনফরমেশন, মানে আবার আপনাদেরকে এটা 15 তারিখের আগে একবার করে চেক করতে বলছে যে এখানে আপডেট ইনফরমেশনগুলো আপডেট পুরোপুরি হয়ে যাবে। তাও আমরা এখান থেকে কিন্তু কিছু জিনিস দেখতে পাবো। নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের অন্নপূর্ণা ভান্ডারের নতুন আপডেট হয়তো আপনারা দেখে নিয়েছেন, কালকে রাত্রেই বেরিয়েছে যে আপনারা যে অনলাইন ফর্ম ফিল আপ করছেন সেটা আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। ওখানে অপশানটা দিয়েছে যে আপনারা ওখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারবেন। তো এই যে ডাউনলোড করে রেখে দিতে পারবেন এটা জানি না কে কীরকম আপনারা বুঝেছেন বা বোঝানো হয়েছে। তো সেটা একটু ভেবে দেখুন ডাউনলোডের অপশানটা দিল কেন? ডাউনলোডের অপশনটা দিল কেন? আপনারা যেই ফর্মটা ফিল আপ করেছেন অনেকেই অনেক আগেও ফিল আপ করে দিয়েছেন। তখন তো ডাউনলোডের অপশন ছিল না ১ম দিকে যখন দেওয়া হয়েছে। ৩ তারিখ ৪ তারিখ তো ছেড়ে দিন, যারা করেছেন তাদেরকে আবার করতে হবে। ৫ তারিখ থেকেই ধরলাম। তো ৫ তারিখ থেকে যারা অনলাইন আবেদন করছেন তারা এখনো পর্যন্ত ডাউনলোড যদি না করে থাকেন করে রাখুন। কারণ এইটা এবার আপনাদের দরকার পড়বে। কারণ এই আপডেটটা য যখন আপনারা পাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা এবারে আপনাদের দরকার পড়বে এবারে। তো কেন দরকার পড়বে? যে এখানে একটা আপডেট পাওয়া যাচ্ছে 12% মানে 12%, 12% ফর্ম যেটা বাতিল হতে চলেছে, সেটার একটাই কারণ রি-অ্যাপ্লাই। রি-অ্যাপ্লাই মানে হচ্ছে যে আপনারা একবার এপ্লাই করেছেন, তারপরে আবার এপ্লাই করেছেন। মানে হয়তো একবার করেছেন, আপনার মনে হয়তো একটা সংশয় ছিল যে এটা ঠিক মতন হলো না বা হয়তো ভুল হয়ে গেল কোনো কিছু হয়তো ঠিকঠাক দিলাম না। তো আবার আপনারা এপ্লাই করেছেন। এবার অনেকের ক্ষেত্রে হয়তো অফলাইনে ফর্ম জমা দিয়েছেন। ফর্ম জমা দিয়ে হয়তো এসছেন। ১ সপ্তাহের মধ্যে হয়তো আপনারা টাকা পাননি অ্যাকাউন্টে। তো তারপরে আবার আপনারা অনলাইনে ফিল আপ করে দিয়েছেন। তো এরকম আমার কাছে অনেক কমেন্টেও অনেকে জানতে চেয়েছিল যে, "আমরা কি আবার করব? আমার এটা ডাউট আছে বা এই প্রবলেমটা রয়েছে যে আমি কি আবার ফর্ম ফিল আপ করব?" তো আমি বারবার কিন্তু একটা জিনিসই বলে এসেছি যে, আ "একটু ওয়েট করে যান।" আমি কিন্তু সব ভিডিওতেই বলি যে, "একটু ওয়েট করে যান। যেদিনকে ফর্ম জমা দিয়েছেন এখানে আপনারা জানেন যে ৭ থেকে ১০ দিন লাগছে। তারপরে যেটা ডিসিশন নেবেন তারপরে নেবেন। একটু ওয়েট করে তারপরে সেই ডিসিশনটা নেবেন।" কিন্তু আপনারা অনেকেই এখানে কিন্তু আবার ফর্ম ফিল আপ করেছেন। তার মধ্যে থেকে ১২% যার ফর্ম জমা পড়েছে এই সপ্তাহে, তার মধ্যে ১২% লোকের ফর্ম বাতিল হতে চলেছে শুধু রি-অ্যাপ্লাই এর জন্য। মানে যারা রি-অ্যাপ্লাই করে দিয়েছেন। একবার এপ্লাই করেছেন, সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তারপরেও আবার রি-অ্যাপ্লাই মানে আবার এপ্লাই করছেন। তো এটা আ হলো একটা বিষয় যে আপডেটটা পাওয়া গেছে। আর আরেকটা জিনিস আপনারা হয়তো জানেন না, যেটা ১৫, ১৬, ১৭ এই ৩ দিন আপনাদের এরিয়াতে জনকল্যাণ শিবির বসতে চলেছে। তো আপনাদের এরিয়ায় কবে আর কোথায় বসছে সেই জিনিসটা আমি আজকের আপনাদেরকে বলে দেবো। আপনারা দেখে নেবেন যে এখান থেকে কিভাবে দেখবেন যে কোথায় বসছে আপনাদের এরিয়াতে আর কখন বসছে, কোন দিনে বসছে। আর এই জনকল্যাণ শিবির যেটা রয়েছে সেটার আপনারা কি সুবিধা পাবেন? জনকল্যাণ শিবিরের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনারা যে দ্বিধার মধ্যে রয়েছেন প্রত্যেক দিনের, এটা আমি জানি যে আপনাদের একজনও হয়তো এরকম নেই যে যারা ফর্ম ফিল আপ করেছেন আর মনের মধ্যে এটা নেই যে আমি টাকা পাবো কিনা। এটা যে মানে যে সঠিক ফর্ম ফিল আপ করেছে সেও তার মনেও একই জিনিস যে কবে ঢুকবে, আমি পাবো কিনা। তো এইটা কিন্তু সবার মনেই একই জিনিসই রয়েছে। তো এইটারই একটা উত্তর আপনারা জনকল্যাণ শিবিরে পেয়ে যাবেন যে আপনারা যদি কেউ কিছু ফর্মে ভুল করে থাকেন, এই যে ডাউনলোড করার অপশনটা দিল সেই ডাউনলোডটা করে রাখবেন। সেই ডাউনলোডটা দেখে যদি কিছু ভুল থাকে ওর মধ্যে ভুল করে রাখেন, তাহলে কিন্তু আপনারা সেই জনকল্যাণ শিবিরে গিয়ে সেই ফর্মটা দেখাতে পারেন। আর আপনার নিজের যে ভুলটা করেছেন সেগুলো সংশোধন করতে পারেন, বা যারা অফলাইনে জমা দিচ্ছেন, যারা আ জমা দেওয়ার আগে জেরক্স করে রাখছেন ফর্মটাকে, তারাও কিন্তু ওখানে গিয়ে ভুল সংশোধন করতে পারেন। নতুন এপ্লাইও করতে পারেন। যারা নতুন এপ্লাই করতে চান, ওখানে বার্ধক্য ভাতা, আ বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আর এই আ যেটা যুবশক্তির প্রকল্প, তারপরে ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে রেশন কার্ড, এইসব জিনিসের কিন্তু আপনারা ওখানে অনেক কিছু সুবিধা পাবেন, যে ফর্ম ফিল আপ করা, ভুল সংশোধন করা, নাম ট্রান্সফার, অ্যাড্রেস ট্রান্সফার, এইগুলো সবকিছু কিন্তু আপনারা ওখান থেকে করতে পারেন। ফোনের Google Chrome এ যাবো। Google Chrome থেকে আপনারা এখানে সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে এখানে লিখবেন বাংলা হোক, ইংলিশ হোক, যেকোনোভাবে লিখতে পারেন। জন কল্যাণ শিবির। ঠিক আছে? দেখুন এখানে চলে এসেছে জনকল্যাণ শিবির। এটাকে আপনারা সার্চ করবেন। সার্চ করলে দেখুন এখানে ১ম যেই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ১ম ওয়েবসাইটটা, এইটাকে আপনাদের ওপেন করতে হবে। এইটা ওপেন করলেন। তো দেখুন এখানে ওয়েবসাইটটা অন হয়ে গেছে। এখানে খুব সুন্দর একটা গ্রাফিক্স দেওয়া রয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ দেওয়া রয়েছে। আর এখানে এই জায়গাটা দেখুন, এখানে কী লেখা রয়েছে। এইটা হচ্ছে আপনার জনকল্যাণ শিবির, যেটার প্রকল্প মানে যেটা আমাদের নানান জায়গায় বসতে চলেছে, নানান কেন্দ্র হিসেবে বসতে চলেছে। তো এই সাইটটাও একটু দেখে রাখবেন। এই সাইট হিসেবে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন আর কী কী আছে, দেখুন একটু নিচের দিকে গেলে এখানে দেখুন, এখানে লেখা রয়েছে অ্যাভেলেবল সার্ভিসেস। দেখুন এইখানে এত যে সার্ভিস রয়েছে, এইটা আপনাদের আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো।
ঠিক আছে? এইগুলো একটা স্ক্রিনশট আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখানে প্রচুর সার্ভিস আছে। দেখুন আমি একটুখানি জাস্ট একটু জুম করে দেখিয়ে দিই। আধার এনরোলমেন্ট সিডিং, এটা তো একদম কমন সার্ভিস একদম হতেই চলেছে। আয়ুষ্মান ভারত, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে, দেখুন আয়ুষ্মান ভারত, ঠিক আছে? এখানে জব কার্ড আছে, আর 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 যেগুলো অনেক কিছু রয়েছে এখানে, আপনারা অনেক কিছু নিতে পারেন এখান থেকে। দেখুন অন্নপূর্ণা ভান্ডার যোজনা, দেখুন অন্নপূর্ণা যোজনা এখানেই রয়েছে, ঠিক আছে? ই শ্রম আছে, এগুলো কন্যাশ্রী, বেটি বাঁচাও, এগুলো রয়েছে, আরও আছে দেখুন, এখানে প্রচুর রয়েছে। কিষাণ যোজনা রয়েছে, প্রচুর রয়েছে। এই সব কিছুর ফর্ম ফিল আপ কিন্তু আপনারা করতে পারবেন, যে যেটা চান, যেখানে যেটাতে সুবিধা নিতে চান সেই ফর্ম ফিল আপগুলো করতে পারবেন। আচ্ছা এখানে দেখুন, এখানটা কিছু স্কিম আছে, এখানে দেখুন এখানেও আছে, এখানে স্কিম আছে, এখান থেকে অন করলে আপনারা দেখতে পাবেন। এটা যদি অন করেন তো এখান থেকেও কিছু জিনিস দেখুন, এখানে কী লেখা দেখাচ্ছে দেখুন, এই দেখুন অন্নপূর্ণা যোজনা। এখানে এই স্কিম অনলি অনলাইন এখানে লেখা রয়েছে। এখানে দেখুন ওপরে যেটা দেওয়া রয়েছে, স্কিম সার্ভিস বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। আর এখানে এখন যেটা রয়েছে, আপনি যদি এখান থেকেও যদি আপনি করতে চান, মানে ভাবুন ফর্ম ফিল আপ করতে চান, তাহলে এখান থেকেও কিন্তু আপনি যেতে পারেন। দেখুন আমি এটা যদি ক্লিক করি কোথায় যাবে দেখুন, দেখুন পোর্টালে চলে এসেছেন, ঠিক আছে? তো এখান থেকেও কিন্তু আপনারা এই সার্ভিসটা পাবেন। তো এটা অনলাইন পোর্টালে এটা করা রয়েছে। আর এখানে দেখুন একটা অফলাইন পোর্টাল করা রয়েছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা অফলাইন পোর্টাল রয়েছে। তো আমি এখানে যদি অফলাইনে ক্লিক করি দেখুন কী আসছে, এই দেখুন এতগুলো সার্ভিস আবার রয়েছে। এগুলো হচ্ছে আপনার অফলাইনে রয়েছে এতগুলো সার্ভিস, ঠিক আছে? তো এখানে অনেক কিছু রয়েছে। দেখুন আমি যদি একটু নিচে দিয়ে করি, আধার এনরোলমেন্ট যেটা ওখানে দেখলাম আমরা, অটল পেনশন যোজনা এখানে রয়েছে, তারপরে আপনার এটা আয়ুষ্মান ভারত রয়েছে, ই শ্রম রয়েছে, জয় জওয়ান রয়েছে, জয় জওহর আছে, জব কার্ড আছে, সব রকম মোটামুটি অনেক রকম এখানে রয়েছে। কিছু পেনশন আছে, ওল্ড এজ পেনশনও অনেক কিছু রয়েছে এখানে। তো আপনারা এখানে নতুন ফর্ম ফিল আপ করতে পারেন, আবেদনও করতে পারবেন। আচ্ছা তারপরে আমরা নেক্সট এটা দেখি যে কী আছে। দেখুন এখানে নেক্সট যেটা আছে, লোকেট ইয়োর শিবির, এইটাই হচ্ছে আমাদের কাজের জিনিস, লোকেট ইয়োর শিবির। আচ্ছা দেখুন এখানে যে পেজটা ওপেন হয়েছে, এখানে কী কী আসছে একটু আমরা দেখে নিই। দেখুন প্রথমের দিকে এখানে কি ডেটটা দিয়েছে আগে ভালো করে দেখে নিন। ফাইন্ড ইয়োর শিবির, ঠিক আছে? শিবির শিডিউল রয়েছে 15 তারিখ থেকে 17 জুন, 15 জুন থেকে 17 জুন রয়েছে। আর এখানে এই যে শিবির শিডিউল ইজ, এখানে দেখুন, এখানে দেখুন আন্ডার প্রসেস রয়েছে, মানে এখানে ওরা ব্যবস্থা নিচ্ছে যে কোথায় কী শিবির বসবে, কারা থাকবে কোন শিবিরে, সেগুলো সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখুন প্লিজ চেক এগেইন আপডেটেড ইনফরমেশন, মানে আবার আপনাদেরকে এটা 15 তারিখের আগে একবার করে চেক করতে বলছে, যে এখানে আপডেট ইনফরমেশনগুলো আপডেট পুরোপুরি হয়ে যাবে। তাও আমরা এখান থেকে কিন্তু কিছু জিনিস দেখতে পাবো। কীভাবে দেখবেন সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ডিস্ট্রিক্টে ক্লিক করলেন, এখানে সব ডিস্ট্রিক্ট রয়েছে। এবার এখানে দেখুন আমি যেমন কলকাতা যদি এখানে করলাম, কলকাতা সিলেক্ট হলো, দেখুন এখানে খুলে গেল একটা পেজ। এখানে কী দেখাচ্ছে একটু জুম করে দেখি। দেখুন কলকাতা, কলকাতা এমসি মিউনিসিপ্যালিটি, আর এখানে হচ্ছে সিবির ডেট হচ্ছে 15 তারিখ, 15 তারিখ। আর এখানে দেখুন কী দেখাচ্ছে, এখানে দেখুন 15 তারিখ দেখাচ্ছে সিবির ডেট। তারপর দেখুন এখানে কী লেখা আছে দেখুন, উত্তরায়ণ কমিউনিটি হল, ঠিক আছে? হ্যাবিটেশন নাম্বার 1B, দেখুন গোপালচন্দ্র চ্যাটার্জি রোড, কলকাতা 2, ওয়ার্ড নাম্বার 1। এখানে দেখতেই পাচ্ছেন ওয়ার্ড নাম্বার 1 লেখা রয়েছে। আর এই অ্যাড্রেসটা যেটা দিয়েছে, এই অ্যাড্রেসটায় কিন্তু ওরা বসবে। আর এই যে হলটা দেখতে পাচ্ছেন, উত্তরায়ণ কমিউনিটি হল, ঠিক আছে? এই এখানে হ্যাবিটেশন নেম, এই জায়গাগুলো আপনার দেখুন নাম দেওয়া রয়েছে, অ্যাড্রেস দেওয়া রয়েছে, আর ওয়ার্ড নাম্বার দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে। আর দেখুন এখানে কোথায় এটা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি থেকে বসবে। আর এখানে যদি আপনারা চান যে এই জায়গাটা কোথায় আপনারা জানতে চান, ভাবুন এটা জায়গাটার নাম জানেন না, এই জায়গাটা রয়েছে কিন্তু আপনি চেনেন না, কলকাতা 2 রয়েছে। তো আপনারা কী করবেন, এইখানে ক্লিক করতে পারেন। দেখুন এই যে এটা দেখছেন, এইটাকে ক্লিক করতে পারেন। এটাকে ক্লিক করলে কী আসবে দেখুন, আমি যদি এখানে ক্লিক করি দেখুন ম্যাপ খুলে গেল। দেখুন এটা খুব সুন্দর জিনিস করেছে, এখানে ম্যাপ খুলে গেল। আপনার দেখুন এখানে লোকেট করছে জায়গাটা, এখানটা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, এই জায়গাটা লোকেট করছে দেখুন, এই জায়গাটাতে আপনার ওই শিবিরটা বসছে। তো আপনারা এখান থেকে জুম করেও দেখতে পারেন, দেখুন আপনারা পুরো প্রপারলি দেখতে পাবেন। দেখুন উত্তরনারায়ণ এখানে লেখাই রয়েছে, এই দেখুন এখানে নাম লেখা রয়েছে, যে জায়গাটা দেওয়া আছে গোপাল চ্যাটার্জি রোড, এই দেখুন রোডের নামও দেওয়া রয়েছে, ঠিক আছে? এবারে আপনারা কী করবেন, এখানে নিজের বাড়ি অ্যাড্রেস সার্চ বক্সে বসিয়ে এখানে ডিরেকশন দেবেন, দেখবেন ওখানে চলে গেছে, ঠিক আছে? ওখানে কীভাবে যাবেন, ওইটা ডেস্টিনেশন আপনার রাস্তা খুঁজে পেয়ে যাবেন। এখানে একটা ছবিও দেওয়া রয়েছে, দেখুন জায়গাটা দেখতে কীরকম, কোন বিল্ডিংটা রয়েছে, বিল্ডিংয়ের ছবিটা দেওয়া রয়েছে। বিল্ডিংটা যদি ক্লিক করেন দেখুন ছবিটাতে, দেখুন এটা হচ্ছে আপনার উত্তরনারায়ণ হল, এই ছবিটা, ঠিক আছে? এই জায়গাটা রয়েছে, এটা পুরো কিন্তু 360 ভিউ আছে। এটা দেখুন এটা পুরোটা হচ্ছে আপনার বিল্ডিংটা রয়েছে, এটা হচ্ছে বিল্ডিংটা। দেখুন এখানে নাম লেখা রয়েছে, দেখুন এখানে নাম লেখা রয়েছে, এখানে দেখুন এটা যদি পুরোটা ঘোরে, রাস্তাটা দেখুন, এটা রাস্তা, দেখুন এদিকে রাস্তা, ঠিক আছে?
আপনার পুরো 360। ওকে, চলুন আমরা একটু ব্যাক করি। ওকে, তো আপনারা দেখতে পেলেন যে কীভাবে সার্চ করবেন। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখান থেকে ডিস্ট্রিক্ট তো আমরা জাস্ট নিয়েছিলাম, কিন্তু তাতেই এত কিছু বেরিয়ে গেল। এবার আমি যদি ভাবুন এখান থেকে ব্লক সার্চ করি, দেখুন এখানে লেখা রয়েছে এটা ব্লক রয়েছে। তো আপনারা এখান থেকে ব্লকও নিতে পারেন। ব্লকটা এখানে কলকাতা অটোমেটিক নিচে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কলকাতা নিয়ে নিয়েছে। ওয়ার্ড যদি আপনারা জানতে চান, ভাবুন আপনি 67 ওয়ার্ডে রয়েছেন, তো আপনি কী করবেন, পাশের বক্সটাতে এটাতে ক্লিক করবেন, দেখুন এটা রয়েছে ওয়ার্ড। তো এখানে আপনি পুরো লিস্ট না ঘেটে আপনি জাস্ট এখানটা ক্লিক করে ওয়ার্ডে দেখুন অল করা আছে। এবার এখান থেকে দেখুন ওয়ার্ড সব খুলে গেল। এবার এখান থেকে আমি ওয়ার্ড দেখি কিছু ওয়ার্ড 74। ওকে, এটা চুজ করি, এই ওয়ার্ডটা চুজ করছি, ডাইনামিক ওয়ার্ড, কিন্তু আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য চুজ করলাম 74 ওয়ার্ড। এই ওয়ার্ডটা চুজ করার জন্য দেখুন এখানে কী কী আসছে, চেঞ্জেস হয়েছে। ওকে, ও আচ্ছা, এখানে দেখুন এখানে কাছাকাছি চলে এসেছে, লিস্টটা অনেক বড়, তো এই লিস্টের কাছাকাছি চলে এসেছে এইগুলো। এখানে দেখুন অনেক ওয়ার্ডের সব দিয়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। এই দেখুন ওয়ার্ড, এই দেখুন ওয়ার্ড, সব ওয়ার্ড লেখা রয়েছে। আপনারা নিজের ওয়ার্ডের এগুলো খুঁজে নেবেন। প্রথমে তাহলে কী করবেন, প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখানে দেখুন ডিস্ট্রিক্ট প্রথমে এখানে সিলেক্ট করে নেবেন। আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনাদের ব্লক অটোমেটিক সিলেক্ট হবে, ঠিক আছে। লোকাল বডিটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনারা যদি ওয়ার্ড খুঁজতে যান এখান থেকে করতে পারেন, না হলে আপনারা এখান থেকে স্ক্রল করবেন, ওপর দিকে টানবেন, আস্তে আস্তে করে এখান থেকে পেয়ে যাবেন। দেখুন কত এখানে লিস্ট রয়েছে, 48 শুধু আমাদের কলকাতায় শিবির রয়েছে, যেটা বুঝতে চলেছে 48 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। ওকে, তো আপনারা নিশ্চয়ই তাহলে বুঝে গেছেন যে কোথা থেকে দেখবেন আর কীভাবে দেখবেন যে এই শিবিরটা বসছে। ওকে, তো বন্ধুরা দেখতে পেলেন যে আপনার জনকল্যাণ শিবির কোথায়, কবে, কোথায় বসছে, কাদের এরিয়ায় কখন বসছে, আর কী কী সুবিধা আপনারা এখান থেকে পাচ্ছেন, আর কী কী ফর্ম ফিল আপ করতে পারবেন, কী কী প্রকল্পের ওখানে সুবিধা আপনাদের দেওয়া হবে। তো এটা অবশ্যই খেয়াল রাখুন, আর আপনারা নিজের এরিয়াতে একটুখানি খোঁজ রাখুন। এই 3 দিনের মধ্যে কিন্তু আপনাদের এখানে বসবে 15, 16, 17, ঠিক আছে। এই 3টে দিন মধ্যে আপনারা যা ভুল সংশোধন করা বা যা কিছু জানার আপনারা ডিরেক্ট কিন্তু আপনারা আধিকারিকদের কাছ থেকে জানতে পারবেন। মানে যারা সরকারি কর্মচারী রয়েছেন যেখানে বসবেন, তো তাদের কাছ থেকে ডিরেক্ট জানতে পারবেন। তো আপনাদের যা প্রশ্ন করার কিন্তু আপনারা তাদের করতে পারেন। আর আপনারা কিন্তু একদম পুরো জেনুইন উত্তর পাবেন। কারণ আমরা হয়তো YouTube-এ আপনারা ভিডিও দেখছেন, তো সেখানে অনেকে অনেক রকম কথা বলছে। তো আপনারা কিন্তু ওখানে গিয়ে ডাইরেক্ট প্রশ্ন করলে কিন্তু পুরো সঠিক উত্তর পাবেন। আর কেউ কিছু যদি ভুল করে থাকেন তাহলে সেগুলো সংশোধন করতে পারবেন ফর্মের মধ্যে। আর নতুন এপ্লাইও করতে পারবেন ওর মধ্যে। তো আজকের আপডেট এইটুকুনি। নমস্কার।